অংশের যে দায়িত্ব কাজ কাম কি সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। তো আজকে আমরা যে 15 জনের করে একটা কমিটির মধ্যে থেকে 15 জনকে বাছগোছ করে এখানে নিয়ে এসেছি, কারণটা কি? আপনাদেরকে আপনাদের কাজটা বুঝিয়ে দেওয়া হলো। তাহলে আগামীকাল থেকে আমাদের এলাকায় অর্থের অভাবে কোনো ছেলের না পড়াশোনা বন্ধ হয়ে যায়, টাকার দায়িত্ব কে নেবে? বুথের যে শিক্ষা বিভাগের দায়িত্ব যারা আছে, তার যার ছাত্র শাখার দায়িত্ব আছে, তার কাজটা কি হবে? যারা পড়াশোনা করছে তাদের কাছে পৌঁছে যাওয়া। সুযোগ সুবিধা কি দরকার বলো, তোমার কোথায় পড়ার ইচ্ছা ভবিষ্যতে বলো। তুমি কলকাতা ইউনিভার্সিটিতে পড়বে, তুমি যাদবপুরে ভর্তি হতে চাও, তুমি আলিয়াতে ভর্তি হতে চাও, রাজ্যের গণ্ডি পেরিয়ে দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, উসমানিয়া ইউনিভার্সিটি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের এত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, তুমি কোথায় পড়তে চাও সে তার মনের কথা বলবে। তাকে সেখানে ভর্তি হতে গেলে মেধার দরকার, সাথে সাথে কি একটা রাস্তা দরকার। সেই রাস্তাটা আমরা দেবো, মেধা কিন্তু আমার দেওয়ার ক্ষমতা নাই। মেধা তো তার, যার মেধা আছে তাকে আমরা রাস্তা দেখিয়ে দেবো। কেমন আমি উদাহরণ দিচ্ছি, এটা যেহেতু আমাদের এখানে আপনাদের সাথুলিয়াতে অনেকজন ছেলেরা পড়াশোনা করে, এখানকার হেডমাস্টার যথেষ্ট প্রোগ্রেসিভ। সত্যি যতটা তারিফ করবো ততটাই কম হবে আমাদের সাহেবের নামে। তো অনেক কি হয় বলতো, এইচএস এর রেজাল্ট হওয়ার পরে ভাবে আমি যেই সাবজেক্টে বেশি নাম্বার পাবো সেটা নিয়ে অনার্স করবো। এটা হয় অনেক জায়গায়। কিন্তু তাহলে আপনি আলিয়ার মতো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না, যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না। আরো নামি দামি বিশ্ববিদ্যালয়ে কি হয়, অ্যাডমিশন টেস্ট হয়, অ্যাডমিশন ভাইবা হয়, তারপরে আপনার রেজাল্ট। তাহলে আলিয়াতে ভর্তি হতে গেলে আপনাকে আগে কি করতে হবে? অ্যাডমিশন টেস্ট দিতে হবে। এইচএস এর বা ফাজিলের রেজাল্ট আউটের আগেই অ্যাডমিশন টেস্ট হয়ে যায় আলিয়াতে। আর আপনি অপেক্ষায় আছেন ফাজিলের রেজাল্ট বার হবে, এইচএস এর রেজাল্ট বার